স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের লক্ষ্যে সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ করার পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে। প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তিগত হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা। তবে এই খাতে বিনিয়োগের জন্য 1 বছরের বাজেটের মধ্যে 15,000 কোটি টাকা সংকুলান করা সম্ভব না হলেও কয়েকটি অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ সচিব। এছাড়াও ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রোক্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলেও জানায় অর্থ সচিব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় জানানো হয়েছে, সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য দেশে উৎপাদনের জন্য সরকারি বেসরকারি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হবে। ওই সমন্বয় সভার কার্যবিবরণীতে এসব তথ্যের কথা উল্লেখ রয়েছে। 2 নভেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। এ বিষয়ে বেজার্ট নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে এখনো তা নির্ধারণ করা হয়নি। আমরাও এখনো পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। তবে বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গেও কথা বলছি। প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই আমাদের লক্ষ্য। আশিক চৌধুরী আরও জানান, এই শিল্পের বিকাশে গত 30 এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন। এছাড়াও বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালা খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করে। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকার। এর পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার, বিডিপি এবং আধা সামরিক বাহিনীর নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষার বড় ধরনের চাহিদা রয়েছে। তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এই ইকোনমিক্স জোন থেকে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলেও জানান সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত 4 বছর ধরে প্রতি বছর $450 মিলিয়ন এবং ভারত $2.76 বিলিয়ন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। এছাড়াও শুধুমাত্র 2023 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে $11.3 বিলিয়ন, জার্মানি $3.3 বিলিয়ন, চীন $2.4 বিলিয়ন, দক্ষিণ কোরিয়া $621 মিলিয়ন, তুরস্ক $600 মিলিয়ন এবং নেদারল্যান্ড $258 মিলিয়ন বিনিয়োগ করেছে। তবে স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব বেশি একটা অগ্রসর হতে পারেনি। অথচ বাংলাদেশের মতো অর্থনৈতিক শক্তি নিয়ে এমন অনেক দেশ বিশ্বে রয়েছে যারা এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে পৌঁছাতে বাংলাদেশের 25 থেকে 30 বছর সময় লাগতে পারে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।